আজ বামেদের ব্রিগেড সমাবেশ। প্রধান বক্তা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একাধিক জেলা থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা বাম কর্মী সমর্থকদের। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের ছবি, সেখানে বহু সংখ্যক কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন। প্রতিনিধি অরূপ ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ, কত সংখ্যক কর্মী সমর্থক আসতে শুরু করেছে ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে সিপিএম এর শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন ডাকে আজ কলকাতায় যে ব্রিগেড সমাবেশ রয়েছে তার সেই সমাবেশে যোগ দিতে গতকাল রাত্রি থেকে শতাধিক সিপিএম এর দলীয় কর্মী সমর্থন তারা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। পাশাপাশি সকাল থেকেও বিভিন্ন ঝাড়গ্রামের যে ব্লক এরিয়া রয়েছে সেই ব্লক থেকে তারা মানুষজন দলে দলে যোগ দিতে যাচ্ছেন। এবার মূলত গ্রামীণ এবং মেহনতি মানুষের জমায়েতে নজর দিতে চেয়েছে আলিমুদ্দিন স্টেট। তার আগেই কিন্তু যে ঝাড়গ্রামের লালগড়, বেলপাহাড়ি, নয়গ্রাম সহ একাধিক ব্লক এরিয়া থেকে ছোট ছোট বাসে দলীয় কর্মীরা তারা ঝাড়গ্রাম স্টেশনে আসছেন এবং সেখান থেকে ট্রেন ধরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের বক্তব্য, এই সামনে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের যেভাবে দুর্নীতি প্রকাশ পেয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন এবং সেই ব্রিগেড সমাবেশে দলীয় নেতৃত্বরা কি বার্তা দেন সেই বার্তা মূলত তারা শোনার জন্য অধীর আগ্রহে এই সিপিএম এর দলীয় কর্মীরা ঝাড়গ্রাম থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ঝাড়গ্রাম এক সময় সিপিএম এর লাল দুর্গ বলে পরিচিত ছিল। সেই সিপিএম এর লাল দুর্গ আবার যাতে জমি ফেরত পেতে মরিয়া সিপিএম এর দলীয় নেতৃত্ব। তাই এই ব্রিগেড সমাবেশের আগে থেকে তারা বিভিন্ন ব্লকে ব্লকে প্রস্তুতি, মিটিং এবং মিছিল করেছে যাতে মানুষজনের মধ্যে উৎসাহ বাড়ানো যায় ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য। তারই প্রভাবে ইতিমধ্যে গতকাল রাত্রি থেকে ঝাড়গ্রাম স্টেশনে আমরা দেখতে পেলাম যে শতাধিক সিপিএম এর দলীয় কর্মী সমর্থক তারা কলকাতার ব্রিগেডে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে রওনা দিচ্ছেন। সকাল থেকে মানুষের সিপিএম এর দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। এখন দেখার বিষয় সিপিএম এর যে দলীয় নেতৃত্বরা ব্রিগেড সমাবেশে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন এবং সেই বার্তা পেয়ে দলীয় কর্মীরা কতটা উৎসাহ হন এবং তারা আবার সেই ঝাড়গ্রামে ফিরে এসে কতটা অ্যাক্টিভ ভাবে কাজ করেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সিপিএম এর দলীয় নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব। জয়িতাদি, ধন্যবাদ জানাবো অরূপ। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলের ছবি, সেখান থেকেও বহু কর্মী সমর্থক ইতিমধ্যে কলকাতায় ব্রিগেডের উদ্দেশ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশ থেকে কি বার্তা দেন দলীয় নেতৃত্বরা সেই দিকে নজর রয়েছে সকলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর বামেদের এই প্রথম ব্রিগেড সমাবেশ এবং সেখানে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশের মূল লক্ষ্য দলের শ্রেণী সংগঠনগুলিতে জনভিত্তি তৈরি করা এবং শ্রমিক মেহনতি মানুষের সমর্থনে একসময় ক্ষমতায় ছিল রাজ্যে বামেরা এবং জনবিচ্ছিন্নতা কাটাতে শ্রমিক, মেহনতি, ক্ষেতমজুরের ওপরেই মূল ভরসা খুঁজতে চলেছে আজকের এই ব্রিগেডের সমাবেশ। এবং আসানসোলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে বহু মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পবিত্র, কত সংখ্যক কর্মী সমর্থক তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তুমি জানো যে আজকে 26-এর আগে আজকে ব্রিগেডের সমাবেশ এবং এই ব্রিগেডের যে বামেদের সমাবেশ, সেই সমাবেশে সকাল থেকেই আমরা দেখেছি যে বামফ্রন্টের যারা কর্মী সমর্থক, সিপিএম এর কর্মী সমর্থক, তারা দলীয় পতাকা হাতে নিয়ে কেউ ট্রেনে করে ব্রিগেডের অভিমুখে রওনা হয়েছে এবং বেশ কিছু বাসে করেও রওনা হয়েছে। যারা যতটুকু আমরা জানতে পারছি প্রায় 1000 খানেকেরও বেশি কর্মী সমর্থকরা তারা ব্রিগেডের অভিমুখে আসানসোল শহর থেকে রওনা দিয়েছে। এইটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। জয়িতা, ধন্যবাদ জানাবো পবিত্র।